জানিয়ে দেব, খালেদা জিয়া পেছনে দরজা দিয়ে রাজনীতিতে প্রবেশ করেননি বলছেন মঈন খান। জানাবো, নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি বলছেন আক্তার হোসেন। এদিকে গণতান্ত্রিক ব্যবস্থা না থাকায় সাংবাদিকরা মানবতার জীবনযাপন করেছিল। এবং সর্বশেষ জানাবো, নতুন সংবিধানের প্রস্তাবনা না হলে জুলাই সনদ ব্যর্থ হবে বলছেন আক্তার হোসেন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জানিয়ে দিব, খালেদা জিয়া পেছনে দরজা দিয়ে রাজনীতিতে প্রবেশ করেননি বলছেন মঈন খান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, খালেদা জিয়া পেছনে দরজা দিয়ে রাজনীতিতে প্রবেশ করেননি, বরং তিনি সম্মুখ দরজা দিয়েই রাজনীতিতে এসেছেন। ছাত্র সমাজকে ভবিষ্যতের নেতা আখ্যা দিয়ে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ছাত্ররা ভবিষ্যতের নেতা, কিন্তু প্রস্তুতি না দিয়ে দায়িত্ব পালন করতে গেলে ভবিষ্যতে মহা সমস্যার মুখোমুখি হতে হবে। শনিবার 23 আগস্ট জাতীয় প্রেস ক্লাবে তারেক রহমানের রাজনীতি গণঅভ্যুত্থানের সাবলিমিটে বই প্রকাশনা উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। মঈন খান বলেন, স্বাধীনতার দুই উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি, কিন্তু বারবার সেই উদ্দেশ্যের পথে ছন্দপতন ঘটেছে। প্রথমে ছন্দপতন হয়েছিল 1972 থেকে 1975 সালে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করলেও মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার একদলীয় শাসন চাপিয়ে দিয়েছিল। তিনি প্রশ্ন তোলেন, আওয়ামী লীগের জন্ম যদি ক্যান্টনমেন্টে না হয়ে থাকে, তাহলে কেন মুক্তিযুদ্ধের পর গণতন্ত্রকে পাশ কাটিয়ে একদলীয় শাসন চাপিয়ে দেওয়া হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে বিএনপি চেয়ারপারসনের প্রসঙ্গে। তিনি বলেন, খালেদা জিয়া কোনো পেছনে দরজা দিয়ে রাজনীতিতে প্রবেশ করেননি, তিনি সম্মুখ দরজা দিয়েই রাজনীতিতে এসেছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মঈন খান বলেন, কোটি কোটি মানুষ সরকারের কার্যক্রমে হতাশ, যদিও দেরিতে হলেও নির্বাচনের সময় ঘোষণার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে গেছে। সরকারের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা আজ রাজধানীতে বসে সমস্ত ক্ষমতাকে নিজের ভাবছে, তাদের মনে রাখতে হবে পতিত স্বৈরাচার সীমান্ত পেরিয়ে পালিয়ে গিয়েছিল। বাংলাদেশ শাসনের সব অস্ত্র নিজেদের হাতে আছে, এমন ধারণা মারাত্মক ভুল। তিনি আরও বলেন, দেশের মানুষের জন্য গণতন্ত্রের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে বিএনপির কাজ করে যাবে। নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি বলছেন আক্তার হোসেন। বিদ্যমান সংবিধানের অধীনে নির্বাচন হলে তাতে জাতীয় নাগরিক পার্টির অংশগ্রহণের বিষয়ে সংশয় প্রকাশ করেছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি। যদি সরকার সামনে নতুন সংবিধান ও জুলাই সনদের বিষয়ে অপরিপূর্ণ রাখে এবং তা বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে অগ্রসর হয়, সেই নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে এনসিপির সংশয়ের জায়গা রয়েছে। শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটর দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আক্তার হোসেন আরও বলেন, আমরা মনে করি বাংলাদেশে যে নির্বাচন হবে তার মাধ্যমে এদেশের মানুষ একটা নতুন শাসনতান্ত্রিক কাঠামো পাবে। এই আকাঙ্ক্ষা যদি নির্বাচনের মাধ্যমে পূরণ না হয়, তাহলে সেই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো মানে থাকে না। তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারি কিংবা তার আগেই অনুষ্ঠিত হতে পারে, কিন্তু ওই নির্বাচনের ধরনটা কি রকম হবে সেটা জাতির কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন। আমি যদি বিদ্যমান সংবিধানকে বহাল তাবিয়াতে রেখে সামনে নির্বাচনে অংশগ্রহণ করি, তাহলে ওই সংবিধানের মধ্য দিয়ে এদেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা থেকে যায়। এ কারণে আমাদের দাবি, আসন্ন জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। নতুন সংবিধানের বিষয়ে ঐক্যমতের ভিত্তিতে যদি সামনে নির্বাচন আয়োজন করা হয়, তাহলে এনসিপি যে কোনো সময় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। তিনি বলেন যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলো কেবল সংসদ নির্বাচন করার কথা বলছে। সংস্কার প্রস্তাবনাগুলো পরে সংসদের হাতে ছেড়ে দেওয়া হলে সেগুলো বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এ কারণেই আমরা নতুন সংবিধানের দাবি জানিয়েছে। সরকার একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জাতিকে একটা নতুন সংবিধান উপহার দিতে পারে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহন প্রমুখ। গণতান্ত্রিক ব্যবস্থা না থাকায় সাংবাদিকরা মানবেতর জীবনযাপন করছিল। গণতান্ত্রিক ব্যবস্থা না থাকায় সাংবাদিকেরা মানবেতর জীবনযাপন করছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনেক সাংবাদিক দেশ থেকে চলে গেছে, অনেকে চাকরিচ্যুত হয়েছে, মানবেতর জীবনযাপন করেছে। এর একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েই যেই রেজিম সৃষ্টি করা হয়েছিল সেই রেজিম। তিনি বলেন, এই রেজিমের কারণে শুধু সাংবাদিকেরাই না, আমি মনে করি কেউই স্বাধীনভাবে কোনো কাজ করতে পারেনি, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেনি। শনিবার 23 আগস্ট দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জিয়াউর রহমান স্টাডি সার্কেল আয়োজিত ফ্যাসিস্ট আমলে গণমাধ্যম
বর্তমান অবস্থা জনগণের প্রত্যাশা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খসরু বলেন, হাসিনাকে কখনোই সরকার বলতাম না, আমি সবসময় রেজিম শব্দটা ব্যবহার করতাম, কোনোদিনও আমি সরকার বলিনি। শেখ হাসিনার রেজিমের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে এটা কিন্তু ঘটারই কথা ছিল, আমি কিন্তু এই ঘটনাগুলোর কারণে মোটেও আশ্চর্য হইনি। তিনি বলেন, এই ঘটনাগুলো ঘটতেই হতো। আপনি যখন দেশের ক্ষমতাকে দখল করে জনগণকে বাইরে রেখে সাংবাদিকাধীন রাষ্ট্রীয় অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, সে জায়গায় গণমাধ্যমের অধিকার থাকবে, এটি তো বিশ্বাস করার কোনো কারণে নেই। সুতরাং এটিই স্বাভাবিক ছিল। সেমিনারে জিয়াউর রহমান স্টাডি সার্কেলের প্রধান নির্বাহী মোহাম্মদ কাশেমের সভাপতিত্ব ও ডিআরইউ এর সাবেক সভাপতি মোরসালিন নোমানির সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন খালেদা জিয়ার সাবেক সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলাম। সেমিনারে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার ডেপুটি চিফ নিউজ এডিটর এজেডএম রাজীব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর জিয়াউদ্দিন হায়দার, বাংলাদেশ প্রতিদিন নির্বাহী সম্পাদক মজদুর ইসলাম প্রমুখ। এমএম এসমুল প্রবন্ধে আশিক ইসলাম গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গণমাধ্যমের দুরবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন, পাশাপাশি গণমাধ্যমের বর্তমান অবস্থা তুলে ধরে ভবিষ্যতে গণমাধ্যম নিয়ে তিনি তার প্রত্যাশা ব্যক্ত করেন। নতুন সংবিধানের প্রস্তাবনা না হলে জুলাই সনদ ব্যর্থ হবে বলছেন আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, আইন ভিত্তি দেওয়া ও বাস্তবায়ন করা না হলে জুলাই সনদ মানুষের মুক্তির আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হবে। তিনি বলেন, জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রস্তাবনা যদি কমিশন না জানায় তাহলে এটি ব্যর্থ। আক্তার হোসেন বলেন, কমিশন জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাবনা থেকে সরে এসেছে, ঐকমত্যের স্বার্থ ছাড়া দিয়ে এনসিপি পরিবর্তিত প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে বলেন এই নেতা। সদস্য সচিব আরো বলেন, আমরা এখানে এসে দেখেছি এই প্রস্তাবনাগুলোর ব্যাপারে যখন কমিশন সিদ্ধান্ত নিয়েছে এবং সেগুলোকে কিভাবে বাস্তবায়ন করা হবে সে ব্যাপারটা নিয়ে অনেকে নানা ধরনের ধোঁয়াশা তৈরি করেছে। সে জায়গাতে আমি তাদের কাছে আহ্বান করছি যে আমরা এই বিষয়গুলোতে একমত হলাম, কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে সেগুলোকে যেন সঠিকভাবে বাস্তবায়ন করা হয়। আজ শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। জুলাই সনদের খসড়া সম্পর্কে এনসিপির পর্যবেক্ষণ জানাতে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়। আক্তার হোসেন বলেন, ব্যর্থ কোনো সনদে জাতীয় নাগরিক পার্টির সই করার কোনো অর্থ থাকে না। নতুন সংবিধানের প্রয়োজনীয়তা তুলে ধরে এনসিপি সদস্য সচিব বলেন, নতুন সংবিধানকে কোনো কোর্ট আর চ্যালেঞ্জ করতে পারে না। এ কারণে নতুন সংবিধান করে সেটাতে যদি আমরা সংস্কার প্রস্তাবনাগুলোকে অন্তর্ভুক্ত করি তাহলেই কেবল কোর্ট সেটাকে চ্যালেঞ্জ করতে পারবে না। সংস্কার প্রস্তাবনাগুলোকে বিএনপি আসলে মন থেকে কতটা গ্রহণ করে সে প্রশ্ন তুলেছেন আক্তার হোসেন। এ বিষয়ে একমত হতে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।